সবুর তালুকদার ভাইয়ের মতো এমন সিদ্ধান্ত কেউ না নিক। একটু আতঙ্ক থেকে, একটু মেন্টালি স্ট্রেস থেকে যে সিদ্ধান্তটি তিনি আজকে নিয়েছেন তা ব্যথিত করেছেন এলাকাবাসী, কাছের মানুষ এবং স্বজনদের। এরই মধ্যে বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে, একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে একেবারে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার। কেন এরকম আত্মঘাতী, কেন এমন একটি সিদ্ধান্ত নিয়ে পৃথিবী থেকে চিরবিদায় নিল লোকটি? ওনার জামাই একজনের থেকে টাকা নিয়েছিল। আচ্ছা, মানে সবুর চাচার জামাই টাকা নিয়েছিল। আচ্ছা, টাকা নেওয়ার পর ওই মহিলা ইনার নামে কেস করে। কোর্ট নোটিশ পাওয়ার পরে ইনি তখন থেকে আতঙ্কিত, এবং আতঙ্কিত হওয়ার পরে তিনি তখন থেকে গম্ভীর হয়ে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, এবং এলাকার অনেক লোককেই তিনি জানাইছে বিষয়টা। কেউ ভালো বলতো, কেউ খারাপ বলতো। সেই ভয়ের থেকে সবুর চাচার জামাই টাকা ধার নিছে এবং সেই টাকার জন্য মামলা করছে, এবং মামলাতে শ্বশুরকে সহ জামাই শ্বশুরকে উভয়কে পেঁচায় একটা মামলা দিছে। আর এই মামলার আতঙ্ক থেকে তিনি আজকে পৃথিবী থেকে বিদায় নিলেন। যে মহিলার জন্য তাকে আজকে পৃথিবী থেকে চলে যেতে হলো, তার সাথে কি কোনোদিন সাক্ষাৎ হয়েছিল? কোনোদিন তাকে দেখাও নাই, কোনোদিন আজ পর্যন্ত তার নামও শোনে নাই। প্রিয় দর্শক, ঘটনাটা বুঝেন যে এই লোকটা আজকে এই বাড়ি থেকে মারা গেছে, তার মেয়ের জামাই টাকা ধার নিয়েছিল এক মহিলার কাছ থেকে। সেই মহিলা মেয়ের জামাই সহ শ্বশুরকে পেঁচিয়ে একটি মামলা দায়ের করেছিল। অথচ যেই লোকটা আজ পৃথিবী থেকে ঘেন্নায়, অপমানে বিদায় নিয়েছে, তিনি আসলে ওই মহিলাকে চিনতও না, জানতও না। তার জামাইয়ের সাথে লেনদেন হয়েছিল হয়তো বা কিছু টাকা পয়সা, ঋণের। এই নিয়েই পৃথিবী থেকে চিরবিদায় দিল এই লোকটি। সেই মহিলাটা যিনি কিনা এরকম একটা মাস্টার মাইন্ড পরিকল্পনা করে একটা পরিবারকে এভাবে নিঃস্ব করে দিল, তার অনতিবিলম্বে বিচার দাবি করছি। এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাকে অবিলম্বে শাস্তির মুখে আনতে চাই, এবং তার শাস্তি হয় এটাই আমাদের কাম্য। একজন নিরপরাধ মানুষকে কেন তিনি মামলা দিয়ে হয়রানি করবেন? এরকম সমাজে, আমাদের সমাজে এরকম তার সঙ্গে কোনো লেনদেনও নাই, তাকে কোনো চেনেও না, তারপরে যাওয়া আসা নাই, তাকে কোনো দেখেও নাই। সে কেন এভাবে জড়ালো এই মামলায়? আমরা তার মহিলার দৃষ্টান্ত বিচার চাই। প্রিয় দর্শক, এইখানকার প্রত্যেকটা মানুষের এখন প্রাণের দাবি একটাই, যে লোকটা পৃথিবী থেকে চলে গিয়েছেন উনি অত্যন্ত সাদামাটা একজন মানুষ ছিলেন, যিনি দিন এনে দিন খাইতেন এবং পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেন। সেই মানুষটাকে চুরির দায়ে একটি মামলা দিয়েছেন। সেই মামলা, সেই লজ্জা, দুঃখ, যন্ত্রণা সহ্য করতে না পেরে আজকে পৃথিবী থেকে বিদায় নিল। অনতিবিলম্বে এলাকাবাসী সহ সবাই এই ঘটনাটি তদন্ত চাচ্ছে, এবং তদন্তের পরিপ্রেক্ষিতে যদি মহিলা দোষী হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি দাবি করছে, কারণ এরকম ঘটনা সে আরো ঘটাতে পারে, অবশ্যই পারে। যদি আমাদের নিরীহ ভাইকে যদি সে পেঁচাইতে পারে, চোখেই দেখে নাই, তার নামও কোনদিন শোনে নাই, সেই লোকটাকে যদি পেঁচায়, তার জীবন নিতে পারে, সে মহিলা এর চাইতে জঘন্য অপরাধও করতে পারে। ওনার বাড়িতে পুলিশ আইছে, ওনার আইডেন্টি কার্ড লিছে, তখন থেকে উনি আরো ভীতু, এবং ওনাকে তো মানে পেঁচাইছে, ওনার ছেলেকে পেঁচানো হয়েছে। একদম নিরপরাধ, যা কোনোদিন ওর নামও শোনে নাই। ছেলেটা চাকরি করে, ছেলেটা এই বিষয়ে কিছুই জানে না, অথচ ওর নামও পেছানো হয়েছে সঙ্গে। প্রিয় দর্শক, সমাজের আনাচে কানাচে ঘটে যাচ্ছে এরকম মিথ্যা মামলা প্রতিনিয়ত, যার জন্য ভুক্তভোগী পরিবারগুলো কেউ কেউ পৃথিবী ছাড়ছে। এখানে একটা মিথ্যা মামলাকে কেন্দ্র করে আজকে এই পরিবারের যে ক্ষতিটা হলো, এই মানুষটি যে পৃথিবী থেকে বিদায় নিল, এই ক্ষতিপূরণটা আসলে কে দিবে বলেন?